যে রাধে সে চুলো বাঁধে। লালমনিরহাটের মিম যেন তারই প্রতিচ্ছবি। নিজের স্বপ্ন পূরণে কি না করেছে দরিদ্র পরিবারের মেধাবী এই সন্তান। পড়াশোনার খরচ জোগাতে টিউশনি, সেলাইয়ের কাজ এবং ক্ষেত খামারে কাজ করেছে মিম। এত পরিশ্রমের পরও নিজের স্বপ্নকে বিসর্জন দেয়নি। ঠিকই মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে এই অদম্য মেধাবী। রাত্রে পুরোটা রাত আমার মেয়ে পড়া পড়তো, একটুকু ঘুমাইতো না, সারাটা রাত পড়া পড়তো। আমি বলি, মা তুমি একটু রেস্ট নাও, একটু চোখ বন্ধ করে একটু ঘুম যাও। আম্মু সারা দিনের বেলা তো আমি প্রাইভেট পড়াই, রাত্রে একটু পড়াপড়ি, তুমি তারপর তুমি আমাকে রেস্ট নিতে পড়তে বা আমার মনের আশাটা আমি কি পুরো করবো না, তুমি আমাকে খালি ঘুমাই দেখো। মা তোমারও তো একটা শরীর। রেজাল্ট খুব সুন্দর সুন্দর রেজাল্ট আনে, গোল্ডেন মার্ক সব সময়, সব কটা রেজাল্ট ও গোল্ডেন প্লাস রেজাল্ট পেয়েছে। এখন সে মেডিকেলে চান্স পাইছে। পাতে জুটতো না ভালো খাবার, অর্থাভাবে পড়তে পারেননি পছন্দের কোনো পোশাক। প্রতিদিন 3 থেকে 4 কিলোমিটার পায়ে হেঁটে কলেজে যেত সে। প্রয়োজনীয় বই শিক্ষকদের থেকে নিয়ে পড়েছে। এত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ করেছে দিনমজুর বাবার এই কন্যা। এমন হয়েছে যে পরীক্ষার 1 মাস আছে, তখন আমার কাছে বই শর্ট, তো লাস্ট অবধি আস্তে আস্তে আমি বইগুলা নেই। একবারে সবগুলা বই সম্ভব হয়নি, কিছু শর্ট ছিল। বই কেনা সমাপ্ত ছিল না, লাইব্রেরির থেকে বই দিয়ে হাওলাত নিছে, এ বান্ধবীর কাছ থেকে নিছে, ও স্যারের কাছ থেকে নিছে, কেউ পুরান বই দিয়ে হাওলাত করছে, কেউ নতুন বই দিয়ে ইয়া করছে পড়ার জন্য। এইভাবে এতদিন এগিয়ে আসছে। 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয় মিম, যেখানে সাফল্যের সাথে মেধা তালিকায় স্থান পেয়েছে সে। 3311তম হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ার সুযোগ পেয়েছে এই মেধাবী। আমার বাবা একজন কৃষক। আমি এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিনাজপুর মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। আমার মার্কস ছিল 76। এসএসসি, ইন্টারমিডিয়েট সবগুলোতে গোল্ডেন ছিল। আমি স্কুল লাইফ থেকে টিউশন করাতাম, ওটার টাকা দিয়ে আমি স্কুলের ফিস টেস্ট দিতাম। কলেজেও স্যারদের সাথে কথা বলে কিছু খরচ কমাই, তারপর টিউশন করাই, এগুলো খরচ চালাইতাম। লালমনিরহাটের ফুলগাছ বামনপাড়ার মিজানুর রহমান ও আরিফা আক্তার দম্পতির সন্তান মাকসুদা আল বারী মিম। প্রতিনিয়ত দারিদ্রতার সাথে লড়াই করলেও মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখতেন তার বাবা। কন্যার সাফল্যে গর্বিত হলেও আর্থিক অসচ্ছলতায় তাকে ভর্তি করানো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। আমরা ধারণা করতে পারিনি যে আমার মেয়ের রেজাল্টটা এত ভালো হবে। তবে আমার আল্লাহর কাছে খুব খুশি। আমি মা হয়ে আমার বুকটা ভরে গেছে। আমি যে এতদিন আমার মেয়েকে কোনো করতে পারিনি, তারপরেও আমি এই যে এখন যদি আমার মেয়ের মুখের হাসি দেখি আমার কাছে খুব ভালো লাগবে। এখন ওর যে ভর্তির খরচটা, এত টাকা আমি কিভাবে জোগাড় করব? এই টাকা জোগাড় করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার মেয়ে মেডিকেলে ভর্তি করাইতে আমি পারতেছি না। এই অভাবী সংসারের মধ্যে আমার আরও 2টা মেয়ে আছে, তারাও লেখাপড়া করতেছে। সংসার চালাইতে আমি হিমশিম খাচ্ছি। এই সুপাতে আমি সবার কাছে আবেদন করতেছি যাতে আপনারা সবাই যদি এগিয়ে আসেন, আমার মেয়ে হয়তো মেডিকেলে ভর্তি হতে পারবে, সে ডাক্তার হয়ে আসতে পারবে। মেডিকেলের খরচ, ভর্তি এগুলোও তো আমরা দিতে পারছি না সংসার থেকে, আমরা কিভাবে দেবো? আপনারা যদি সহযোগিতা করেন, যদি দয়া করেন, আল্লাহ আছে, আপনারা সহযোগিতা করলে হয়তো আমার মেয়েটা মেডিকেলে ভর্তি করাইতে পারবো। নিজের স্বপ্ন পূরণে আনন্দিত মিম নিজেও, কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মেডিকেলে পড়ার স্বপ্ন থমকে যেতে পারে তার। এজন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান এই মেধাবীর। ভর্তির সময় তো অনেক বড় অ্যামাউন্ট লাগে, বোনসের ব্যাপার আছে, বইপত্র, তারপর ভর্তি, নতুন জায়গায় যাওয়া, ওখানে এক্সট্রা অনেক খরচ। একদম খালি হাতে ওটাও তো পসিবল না। মোটা অঙ্কের খরচ, এটা তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যেহেতু এটা একটা মানবিক পেশা। আর আমি এই জন্য এটাকে বেছে নিয়েছি। ডাক্তারি পাশ করে বের হওয়ার পর আমি মানুষের সেবাই করব, লালমনিরহাটে আসবো, এটাই আমার ইচ্ছা। অদম্য মিমের সাফল্যে গর্বিত তার কলেজ শিক্ষকরা, কিন্তু তার ভর্তিতে খরচ সংকুলান নিয়ে চিন্তিত তারাও। সে একদম গরিব পরিবারের লোক, তার বাবা একজন সাধারণ কৃষক, ভূমিহীন কৃষকই বলা চলে, একদম ভূমিহীন কৃষক। দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা তাদের। যারা চান একটু সহযোগিতা করে আমাদের এই ধন্য ছাত্রীটার জীবনটাকে যদি আরও ধন্য করতে পারবেন তাহলে ভালো হবে। এবং আমি দানবীর বা দানকারীকে এগিয়ে আসার জন্য, সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। সে যখন আমাদের কলেজে অধ্যয়ন করেছে, বিগত দিনে তাকে আমরা বিভিন্ন শিক্ষা উপকরণ সহ লেখাপড়ার বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছি। কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার পরে তার যে বিশাল ব্যয়,
এই ব্যয়টি নিয়ে তার পরিবার শঙ্কিত এবং আমরাও শঙ্কিত। স্ট্রং উইল ফোর্স যে একজন মানুষকে অনেকটা এগিয়ে নিতে পারে, মিম হলো তার একটা জ্বলন্ত প্রমাণ। সে তার যে স্বপ্নটা আছে, স্বপ্নের সে অনেকটা পথ এগিয়ে এসেছে। বাকি পথটুকু অতিক্রম করার জন্য তার এই আকাশ ছোঁয়া স্বপ্নটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমরা সবাই মিলে সহযোগিতা করি। ছোট থেকেই মেধার স্বাক্ষর রেখেছে মিম। জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। এখন আর্থিক অনিশ্চয়তা কাটলে মেডিকেলেও মেধার স্বাক্ষর রাখবে মিম, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তার বাবা একদম দরিদ্র কৃষি, অনেক টাকা পয়সার দরকার। সবাই মিলে যদি সহযোগিতা করা যায় মেয়েটা একটু ডাক্তার হতে পারবে, গ্রামের সবাই খুশি, গ্রামেরও একটা সুনাম হবে, নাম হবে। আশরাফুল ইসলাম, ৭১।